বুঝতে সক্ষম হয়েছে। এবার আমি আরেকটি অল্প কথা বলে আমার আলোচনা শেষ করবো। এই আসরের মহাকামে বর্জনীয় কাজগুলো কিগুলো আমাদের বাংলাদেশে চালু আছে, কি বিধান চালু আছে আমার বন্ধুদের। এই বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকে যদি আমাদের সুন্নাহ হবে জামাত এবং আমাদের হাদিস এবং সালাফুস সালেহরা যদি না থাকতো তাহলে এই বিরামতে ঢাকা ঢুকেছে বুঝতে পারতাম না। এখনো এত বলার পর তারা অনেকে ভুলভাল ইবাদতগুলো করে তাদের জীবনকে বরবাদ করছে। এই যে আসলে উপলক্ষে অনেক জামাতের প্রতিবাদ চালু বিধান চালু আছে এই বাংলাদেশে। আমার বন্ধুগণ তাই কয়েকটি পয়েন্ট আমরা শেষ করবো, শুনেন আপনারা অবগত হতে পারবেন। কারণ আমরা অনেক বৈধনিক সূত্রে আমাদের মধ্যে অনেক আত্মীয়তা আমরা করেছি, এই বছর সেগুলো আমার এই কথাগুলির ফলে হিসেবে তাদের উপর একটু হলেও কথা বলতে পারবেন। আমার বন্ধুগণ, এক নম্বর হোসেন মৃত্যুর বার্ষিকী পর্ব। হোসেন শাহাদাতের মর্মান্তিক ঘটনা আসলে আপনার 10 নভেম্বর তারিখে ঘটেছিল, যা মুসলিমের জন্য নিঃসন্দেহ দুঃখজনক, কিন্তু এর জন্য সেদিনের সবটুকু পালন করা শহীদদের সম্মত নয়। এই মর্মে ওই যে হোসেন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে কিন্তু তাকে নিয়ে তা করা হয় এটা শরীর সম্মত নয়। দুই নম্বর মাতম করে আশীর্বাদ দিনকে কেন্দ্র করে অনেক হাই হোসেন বলে বিলম্ব করে বুক চাপড়ান না এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে তার সম্পূর্ণ হারাম করে সকল আলেমের মধ্যে আওয়াজ করে মৃত্যুর জন্য কান্নাকাটি করা যায় না। বড় বড় সেকল দিয়ে রক্তাক্ত করতে যে এরকম করে ইসলাম কোনদিন সমর্থন এগুলো করে না। তিন নম্বর মর্তিয়া আরবি শব্দ যারা সভ্যতা শোক সঙ্গীত আমাদের সমাজের টাঙ্গলের জিহাদ নিয়ে বিভিন্ন রকম কবিতা জারিগান বিভিন্ন মডেল নভেল নাটক গল্পগুলোর কাছে যার অধিকত ভিত্তিহীন বঙ্গা, যেখানে ইয়াজিদ ও তার পিতা বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে হেয় করা হয়েছে। নির্মূষণা হোসেন কর্তৃক রচিত বিচার সিন্ধু গ্রন্থকে পার করে ইতিহাস গ্রন্থ মনে করা অথচ পুরুষ অধিকত তত্ত্বিক মিথ্যা ভিত্তি ইসলামের মৃত্যু ব্যক্তি কেন্দ্র করে এই সকল কাজগুলো কখনো যায় এই জন্য অনেক কবিতা নাটক, বিশেষ করে আজকে বাংলাদেশের যেটা বিখ্যাত বিশেষ সিন্ধু নির্মূষণা হোসেন কবিরা সাধারণত কল্পনা বাস্তব পরিস্থিতি সব নিয়ে তারা লেখালেখি করে। এই উপন্যাসের মধ্যে আমি পড়েছি, আমার সংগ্রহ আছে, এটা পড়ছি অধিকাংশ মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে। কারণ কবি সাহিত্যিকরা কল্পনা দিয়ে নিয়ে দাঁড়ায়, কিন্তু এর মধ্যে এটা সবকিছু সত্য নয়। এইরকম আমাদের মধ্যে জারি আছে। এবার 4 নম্বর তাজিয়া শব্দ দ্বারা অর্থ সান্ত্বনা দান করা, শোক প্রকাশ করা। আসলে হুসেন রাদিয়াল্লাহু আনহু এর কাল্পনিক কবর তৈরি করে সব কিছু করা, ওই ভূখণ্ডকে আত্মার সময় অবস্থিত বলে হয়, সেখানে হুসেন হাসানের রূহ ধারণ করা, কবর তাকে সালাম দেওয়া, তার সামনে মাথা ঝুঁকানো, সেখানে সিজদা করা, মনোনয়ন প্রার্থনা করা, এগুলো স্পষ্ট শিরক। তাজিয়া মতন বর্জন করে তাদের জন্য দোয়া করা উচিত। আপনারা কখনোই অংশগ্রহণ করবেন, এটা মনে রাখবো না, অপরকে নিষেধ করবো, তাহলে এটা বেদাত এবং হারাম এবং শিরক। 5 নম্বর নিজের উপর আঘাত করা কাপড় সেরা। আশুরার দিনে অনেক হোসেন মৃত্যুর সঙ্গে স্মরণ করে তার শোকে বিভিন্ন ধরনের নিয়ে নিজের দেহকে আঘাত করতে হলে যে গায়ে কাপড় ছেড়ে ফেলে এটা ইসলাম সমর্থন করা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নামান যারাবান খুদুদা ওয়া শাক্কা, যারা শোকে মুখে চোখে ভাত করে চাওয়া চিন্তা করে জাহিলিয়াতের মতো চিৎকার করে তারা আমাদের দলভুক্ত নয়। আল্লাহর নবীর দলভুক্ত তারা হতে পারবে না, তাদের কোনো মুক্তি আছে মুক্তি নাই। এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে চলাফেরা করবো। মর্যাদা থেকে অনেক মনোপুরুষ সাহাবী সম্পর্কে মন্দ ধারণা থাকেন, এমনকি গাড়ি দিয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু নামে একটি বকরি বেঁধে রেখে লাঠি পিঠে অস্ত্রঘাতে রক্তাক্ত করা হয়, নাউযুবিল্লাহ। এছাড়া মুআবিয়া রাদিয়াল্লাহু তার স্ত্রী ইয়াজিদকে কারবালার ঘটনার জন্য দায়ী করে গালিগালাজ করে থাকেন, অথচ সাহাবীদের গালি দেওয়া গুনাহের কাজ। ইসলামী বিষয়ে অনেক কিতাব আমার বন্ধুরা। এরপর বিভিন্ন অনুষ্ঠান বন্ধুরা আশুরার নামে বিভিন্ন অনুষ্ঠান পালন করা, যেমন সরকারি ছুটির ব্যবস্থা করা, রাস্তাঘাট বিভিন্ন রঙে সাজানো, লাঠি তিল বর্তন নিয়ে যুদ্ধের মহড়া দেওয়া, হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেক ও পাউরুটি বানিয়ে বরফের পিঠা বলে বিক্রি করা, এগুলো সবই কিতাব সব শিরকের পর্যায়ে। এরপরে কারবালার ঘটনা হক বর্তন বর্ণনা করা, কারবালার ঘটনাকে অনেকে হক বর্তন হয় বলে আখ্যায়িত করেন, তারা হোসেন হক ও ইয়াজিদকে বাতিল বলে মনে করেন। এই বিশ্বাস সঠিক নয়। বিষয়টি ছিল ইজতিহাদি বিষয়, হক বাতিলের বিষয় নয়। তাহলে হক বাতিলের কথা এমন ভাবে আমাদের পালন করে মানে এটাই সব কিছু আসলে আর কিছু না, অথচ যেটা আসল সেটা আসলে আমাদের মনে থেকে উঠে গেছে। এরপরে আরেকটি পয়েন্ট দেখেন, হোসেন হাসানের মাতা
6টি দেশে প্রেরিত হয়েছে। একটা ওয়েবসাইট আছে, শিয়ারের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঘেটে ঘুরে দেখবেন তারা কে হোসেন মস্ত নাকি 6টি দেশে কেটে ভাগ করে, মানে 6টি দেশে প্রয়োগ করা হয়েছে, সেই 6টি দেশে পুজো করা হয়, পূজিত হচ্ছে। তার মধ্যে মদিনার বাকি কবরস্থানে তার মা ফাতেমা রাজনৈতিক কবর পাশে, 2 নম্বর দামেস্কে হুসাইন ইসলামের মাতা বা মসজিদুল রাস সর্বোচ্চ কবরস্থানে, মিশরের রাজধানী কায়রোতে যা তাজুল হুসাইন বা হুসাইনের মুকুট নামে খ্যাত, ইরানের মাঝে, 5 নম্বর ইরাকের নাজাস এবং 6 নম্বর কারবালা প্রান্তরে। কিন্তু এসব তথ্য কেউ জানে না, এই জঘন্যতম তারা প্রকাশ করে থাকে। তাহলে আমার বন্ধুগণ, এই মূলভূত মহাসংস্কারের গুরুত্ব করে আমাদের উচিত যথাযথ সম্মান ইবাদত, আত্মসন্তোষ সত্তর অনুরোধ করা বাতিল এবং যা সঠিক সেটা আমাদের পালন করা উচিত। তাহলে আমার বন্ধুগণ, এখন আলোচনা আমাদের শেষ করবো। তাহলে আমরা মহরম আশুরার দিন আমি অনেক কিছু শিক্ষণীয় অনেক কথা কিন্তু আমাদের বললাম। আমার বন্ধুগণ, আর একটি কথা হলো সেটি আপনার একটু সজাগ হন, একটু একটু হন। 2-1 নিয়ে খুব দোষ করতে, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। 30-35-40টা ঘর আপনারা একত্র না থাকতে পারে। আর আলেম ওলামাদের মর্যাদা দিবে, আলেম ওলামার মর্যাদা দিবে। মাঝে মধ্যে এই যে আলেম দিয়ে আসে কথা বলে বা আপনাদের ইমাম করবে, ইমামদের প্রতি অত্যন্ত আপনারা তাকে সম্মানী এবং তাকে যথাযথ সম্মান মর্যাদা দিবে। যদি তা না দেন, ভবিষ্যতে এই সব কোন আলেম অভাবে এই সমাজ বন্ধ করতে বাধ্য হতে হবে। একদিন হবে না, আপনারা ছোট কি 10 মাস হলো ইমানের শক্তি পেতে নেই, 10 বছর ইচ্ছা করে আলেম ওলামাকে সম্মান দিয়ে আলেম ওলামাকে এখানে কথা বলতে দাওয়াত করলে আমি তো বলবো আপনার কোনো টেনশন নেই, আপনার চিন্তা নেই, আপনি গবেষণা করুন, চিন্তা করুন, ভাবনা করুন। ভালো হলো কোরআন হাদিসের ইতিহাসগুলো এবং কোরআন হাদিসের সহিহ সূত্রগুলো আপনারা খবর শুনুন। এবং আলেম যদি আপনাদের ব্যাপারে আপনি একইটা আমাদের সম্মানে যদি একটু সে মূলভূত হয়, তাহলে ভবিষ্যতে ইমাম হবে এই মসজিদকে জীবনভাবে চলা আর ভালোভাবে হিরকত ভাবে যোগ্য হয়ে চলা এক কথা, আর হিরকত হবে চল্লিশ জীবনে অর্থাৎ কারো কম খায় না অথবা মনে অসন্তুষ্ট, কিন্তু তারপর আপনাদের এমন করতে হবে, একই হবে শুধু মেনে চলবি, খবর করে চলবি, কিন্তু চলার মতো চলবে না। কিন্তু এই জন্য চলার মধ্যে আপনারা কত হতে গিয়েছেন, অ্যাক্টিভিটি কত, এই হাত দিয়ে লক্ষ লক্ষ কত টাকা নষ্ট করেছেন, তার হিসাব নিতে পারবেন। কত অনেকের মধ্যে এই আবেগগুলো দাঁড়িয়ে আছে এই খারাপ সঙ্গে। আমার বন্ধুগণ, আপনি এই বিষয় অথচ ইমামের পেছনে মসজিদের পেছনে আমরা পেছনে দুটো টাকা একটা অ্যাক্টিভিটি থেকে উদ্দীপ্ত হয়ে একটা যোগ্যের নামের পেছনে আপনারা ইমামকে সম্মান করবেন, এই কিন্তু আপনাদের থাকে না। এটা কিন্তু অত্যন্ত বাজে কথা, এটা খারাপ, ভবিষ্যতে এই সমাজকে বন্ধ হওয়ার ক্রম। আমার বন্ধুগণ, কি এখানে অসংখ্য 70% আনাদি মাঝাব বেদাত অনেক কিছু চলে যাবে, তার মধ্যে পুরস্কৃত একটা কেন্দ্র, একটা প্রতিষ্ঠান উজ্জ্বল চলতে আপনাদের ব্যবহারে আপনাদের অ্যাক্টিভিটি হবে, আপনাদের অভাব এটি নিবে না, এর জবাব কোথায় আপনাদের নেই। এখনো সময় আছে, ছোট চতুর্থ আপনার চিন্তা এই সমাজকে এমন কিছু করে যারা আশেপাশে মানুষ সঙ্গী খেয়ে বলে শুক্রবার এসে এখানে উদ্বাসনের জন্য এখানে সমাজ পরিবর্তন মনে পরিবর্তন বেদাত ছাড়ে ছেড়ে হয়, সেটা আপনারা কি করছেন? আমার বন্ধুগণ, এখানে সম্মানিত একজন আলেম রয়েছে, হানিফ ভাই রয়েছে, আমি তাকে বলবো আমার কথা বলতে সেই জন্য এর দিকে মনোযোগ দেয়, এই সমাজের মাধ্যমে যেন আসে মানুষ হক বুঝতে পারে। যদি হক বুঝতে না পারে তাহলে এই সমাজকে যারা প্রত্যেক দায়ী করা হবে। আরেক ভাইকে আমি বলবো আমার কথাগুলো তাকে অবশ্যই পৌঁছে দেবেন। সেই জন্য এটা অবশ্যই সচেতনমূলক, সে নিজের সমাজ ঠিক করতে হবে আগে, তারপর অন্য সমাজ দিতে হবে। আমার বন্ধু এই উদ্যত আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সবাইকে সঠিক বুঝদান করুন, সবাইকে আমার কথাগুলো প্রদান করতে দেন। আমার বন্ধুগণ, কোনো কথাই আমার রাখবেন না, আমার কথাগুলো যুক্তি আছে কিনা, কোরআন হাদিসগুলো ভালো দেন, কিন্তু আমার যুক্তি দিয়ে বুঝে দেখেন আমার কথাগুলো যুক্তি আছে কিনা, আপনারা পালন করার চেষ্টা করবেন। আর অবশ্যই সামনের শুক্রবার থেকে আমার বন্ধুগণ, গত শুক্রবারে একটা মসজিদে খুতবা ছিলাম, সেখানে অনেক সন্তুষ্ট হয়েছিলাম, এই খুতবার আগে মসজিদ হয়ে গেছে। এই দৃশ্যটা আমরা করতে পারি সামনের শুক্রবার থেকে আপনারা অবশ্যই আসে খোলা নানি খাবেন না হবে, তাহলে 80% আসে না এলে ভাই না গেলে মানুষ কি করি, এছাড়া নামাজের শুক্রবার নামাজ পড়া হয়, এই প্রকারে যদি আসেন তাহলে বাধা আছে, এগুলো তো থাকতে রয়েছে, এগুলো কিন্তু আপনি তাদের পাবেন না।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিও আমার জন্য দোয়া করছি, আমার জীবনে অনেক ঘাটতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব ঘাটতিগুলো পূরণ করে আমাকে কথা বলতে দেন। আমি যে সমস্যার কারণে আরো কথা ডিপলি স্বাধীন বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেখান থেকে মুক্তি দান করে, ইমানের সহিত মৃত্যু দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আন্নান ভাই মারা গেছে, আমি পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত ভুল ত্রুটি আছে ক্ষমা করে দিয়ে তার কবরে যদি কোনো আযাব থেকে আল্লাহ পাক বন্ধ করে দিয়ে জান্নাতের টুকরো বানিয়ে সকলে মিলে আল্লাহ আমিন। এবং আমরা আমাদের আলোচনা থেকে যে নেগেটিভ কথাগুলো আমরা ধরা পড়লো এবং আমাদের জালে ধরা পড়লো মনে সেগুলো দূর করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক সকলেই বলে আল্লাহ আমিন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر.